কালকে কিছু মানুষের জান প্রাণ চলে যায় তাহলে কি হবে? শিলিগুড়ির সেবক রোডের প্ল্যানেট মলে বুধবার সকালে আগুন লাগে। দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে, তবে সকালের দিকে শপিং মল বন্ধ থাকে, তাই কোনো হুড়োহুড়ির ঘটনা ঘটেনি। দমকল সূত্রের খবর, শপিং মলের একটি রেস্টুরেন্টে আগুন লাগে। এই নিয়ে প্ল্যানেট মলের ব্যবসায়ীদের সংগঠনের প্রাক্তন সভাপতি আনন্দ কুমার বনশালী জানান, এই মলে কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। লপআপ ও রেস্টুরেন্টগুলোর ফায়ার লাইসেন্স আছে কিনা তা দেখা দরকার। এই নিয়ে আমি জনস্বার্থ মামলা করেছি। পুরসভাকে একাধিকবার জানানো সত্ত্বেও প্রশাসনিকভাবে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। আমি আনন্দ কুমার বনশালী। আজকে প্রেস মিট ডাকা হয়েছিল, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ করি আসার জন্য। আর পাবলিক সেফটির জন্য একটা ছোট্ট আমার প্রশাসনের সঙ্গে একটা আবেদন আছে কি প্ল্যানেট মলে কোনো ফায়ার লাইসেন্স নাই, কমপ্লায়েন্সেস নাই। 2016 থেকে কোনো কমপ্লায়েন্সেস নাই। তারপরে কোনো কমপ্লায়েন্সেস আমি যত অবধি জানি 2025 জানুয়ারি অবধি কোনো কমপ্লায়েন্সেস ছিল না। তারপরেও আমি চিঠি দিয়েছি, তার আমি উত্তরটা পেন্ডিং আছে। আর যত আমার জানা আছে কোনো কমপ্লায়েন্সেস নাই। আপনি কি করে জানলেন যে এটা নেই? আমি আরটিআই করেছিলাম ফায়ার ডিপার্টমেন্টে। আরটিআই কপি লাগলে আমি আপনাকে শেয়ার করতে পারি। আমার একটা প্রশ্ন আছে, 2016 থেকে যখন ফায়ার নাই, ওদেরকে বার লাইসেন্স আর বার রিনিউয়াল লাইসেন্স প্রতি বছর কিরকম দেওয়া হচ্ছে? আর অতজন এখানে আসে যায়, কোনো ফায়ার নাই। কালকে তো খালি ছিল, রাত্রেবেলার ঘটনা, সকালে একদম সকালে ঘটনা। কিন্তু বাই চান্স উইকডেতে এটা হলো, তাহলে কি হতো দাদা? হু উইল টেক দ্য রেসপন্সিবিলিটি? কালকে কিছু মানুষের জান প্রাণ চলে যায় তাহলে কি হবে? ওটা প্রশাসনের দেখার কথা। আমি প্রশাসনকে ভাবছেন যে জান চলে যাবে, এখানে কিছু নাই দাদা। আগুনটা লেগে গেলে দে ক্যানট পাম্প দ্য ওয়াটার অলসো স্যার। ওদের যে অডিট রিপোর্ট আছে, অডিট রিপোর্টও আছে আমার কাছে স্যার। ওটা তো প্রশাসন বলবে, আমি কিরকম বলবো? আমি একটা সাধারণ মানুষের হিসাবে, সাধারণ শিলিগুড়ির নিবাসী হিসাবে, একজন কাস্টমার প্ল্যানেট মলের হিসাবে, একজন পুরন্ত ব্যবসায়ী প্ল্যানেট মলের হিসাবে আমি এটা কথা বলতেছি কি অ্যাকশন শুড বি টেকেন। অ্যাকচুয়ালি কি ঘটনা হয়েছিল আজকে, আর কিসের জন্য আপনি এই কথাটা বলছেন? আমি এটা যে কথাটা এর জন্য বলছি কি ডাগ আউট যেটা পাব অ্যান্ড রেস্টুরেন্ট মধ্যে আগুন লেগেছে, ওই সম্বন্ধে আমি জানানো চাইছি কি ওটা খালি হিসাবে শর্ট সার্কিট হয়েছে কি কিসের জন্য হয়েছে আমি জানি না। আগুন লাগলো, মলটা খালি ছিল। ইন কেস মলটা ভর্তি হতো, সানডে ডে হতো, তাহলে কি হতো? আমার এই আছে কি প্রশাসন এটা সংজ্ঞান নেয়, আর সংজ্ঞান নিয়ে সঙ্গে সঙ্গে স্ট্রিক্ট অ্যাকশন অন প্ল্যানেট মল নেয়। আচ্ছা, মলের নিচে তো সিলিন্ডার কিছু ছিল, সেটা কি হবে? নেই, এ সম্বন্ধে আমি অনেকবার কর্পোরেশনকে আর ফায়ারকে জানানো হয়েছে, কিন্তু ওরা কেন কোনো অ্যাকশন নিচ্ছে না আই ডোন্ট নো। কি অতগুলা সিলিন্ডার্স এখানে লাগানো আছে, ওপেনে কি ইট ইজ অ্যালাউড? কোনো আনসার নাই ওদের। আপনি কি চাইছেন এখন? আমি চাই কি প্রশাসন নিজের কাজ করে, আর জনসাধারণের যে সিকিউরিটির ব্যাপার আছে, একটা মনে এটার মধ্যে এটা খেয়ালটা না আসুক কি প্ল্যানেট মল ইজ নট সেফ। এটা খেয়ালটা আসুক কি প্ল্যানেট মল ইজ সেফ অ্যান্ড এভরিবডি ক্যান গো অ্যান্ড ভিজিট আউট দে। কতগুলো সিলিন্ডার ছিল তাও এখানে? মোটামুটি 150, যে 150 সিলিন্ডার আছে এখানে। আপনি যেখান থেকে স্টার্ট হয়েছে এন্ট্রেন্স, ওখান থেকে যান, পিছন অব্দ যান, আপনি দেখেন পুরা বিল্ডিং ইজ সিটিং অন আ বিগ গ্যাস ডাইনামাইট। কি আশঙ্কা করছিলেন ওই সময় যদি আগুন লাগতো কি হতো? স্যার এটা তো আপনারা আমার থেকে বেশি ভালো বলতে পারবেন, বুঝতে পারবেন। আমি এর সম্বন্ধে কোনো কমেন্ট করব না। আপনার নাম? আনন্দ কুমার বনশালী। আমদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।